তো এই পর্বে শুরুতে দেখা যায় সুজান দেখলো শিওন দরজা দিয়ে ভেতরে ঢোকে আর তার কাছে আসে। শিওন সুজানের রূপে একদম বিমুগ্ধ হয়ে কোমর ধরে সুজানকে কাছে টেনে নেয়। কিস করতে যাবে এমন মুহূর্তে সুজান আবিষ্কার করে সুজান এসব কিছু কল্পনা করছে, বাস্তবে শিওন তার সামনে নেই। সুজান তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে একটু বসে ভাবতে থাকে। তারপর সুজান দ্রুত উঠে পড়েও ভাবতে থাকে ঠিক কোন পজিশনে কোন স্টাইলে থাকলে দ্রুত শিওনকে সিডিউস করতে পারবে। সুজান বিভিন্নভাবে সোফায় বসে শুয়ে পা দুলিয়ে পা তুলে দেখতে থাকে, মাঝে মাঝে পায়ের পাতার ময়লাও পরিষ্কার করে। এরপর গালে হাত দিয়ে উপর হয়ে শুয়েও ভাবতে থাকে যে কখন শিওন আসবে আর সুজানের প্ল্যান সে সফল করবে। এর মধ্যেই আবার সুজানের ডেভিল আত্মা এসে সুজানকে বলে এসব করে লাভ নেই, সে তো কোল্ড হার্টের মানুষ, এক প্রকার হার্টলেস। সুজান বলে আমিও তাহলে আগুন, তার ওই বরফ আমি গলিয়ে ছাড়বো। এই বলেই ডেভিল আত্মাকে সে ব্যানিশ করে দেয়। এদিকে বাসায় ফিরে উডি তো চরম বিরক্তি ভাব প্রকাশ করতে থাকে যে কিভাবে সঙ্গের সাথে পেরে উঠবে। এর মধ্যেই নিচে তলায় সং বেসুরো গলায় গান করে, আরো বিরক্ত করে তুলে উডিকে। এরপর উডির ফোনে রং নাম্বার থেকে কল আসে, বাড়ি বিক্রি কথা জিজ্ঞেস করে। উডি রেগে বলে সে তো বাড়ি বিক্রি করবে না, তার নাম্বার এসব জায়গায় দেয় কে। ফোন রেখে উডি রাগ করতে করতে বলে এই লোকগুলো অনেকটা সঙ্গের মতো, একদম নাছর বান্দা, পেছনে লেগে আছে। এরপর উডি একটা বুদ্ধি বের করে। উডি এখানে একটা ডেভেলপার কোম্পানির ফোন নাম্বার বের করে আর কল করে বলে তারা বাড়ি বিক্রি করবে। আর নাম্বার হিসেবে উডি তখন সঙ্গের নাম্বার দিয়ে বলে এটা আমার স্বামীর নাম্বার, ওনার সাথে বিস্তারিত আলাপ করতে পারেন। এরপর তো সঙ্গের ফোনে একের পর এক কল আসতে শুরু করে বাড়ি বিক্রির ব্যাপারে। সং তো বিরক্ত হয়ে যায়, এভাবে হঠাৎ করে বাড়ি বিক্রি নিয়ে কেন তাকে বিরক্ত করা শুরু হচ্ছে। রাতের বেলায় শিওন বাড়ি ফিরে দেখে সুজান সোফাতেই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। শিওন তখন সুজানের কাছে গিয়ে তার মুখ দেখতে থাকে, কত সুন্দর আর নিষ্পাপ লাগছে তাকে। এর মধ্যে সুজান নড়ে চড়ে ওঠে। শিওন দ্রুত উঠে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ায়। সুজান ঘুম ভেঙে দেখে শিওন দাঁড়িয়ে। সুজান প্রথমে আটকে যায়, পরে আস্তে আস্তে ঘুমের ভান করে ঘুরে যায়, পায়ের কাপড় সরিয়ে দেয়, গায়ের চাদর নামিয়ে দেয়, এমন ভাব করে সুজান যেন ঘুমের ঘোরে তার ঠান্ডা লাগছে। তখন সুজান মনে মনে বলে দেখি শিওন কতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। শিওন এরপর ঘুরে দাঁড়ায় আর সুজানকে ঠান্ডায় কাঁপতে দেখে জানালার দিকে তাকিয়ে দেখে জানালাটা খোলা। প্রথমে কি করবে ভেবে পায় না, পরে শিওন সুজানকে কোলে করে বেডরুমে নেবার সিদ্ধান্ত নেয়। সুজান তো শিওনের কোলে একদম আলতো করে উঠে গলা জড়িয়ে ধরে, যেন সে ঘুমে বেহুশ। শিওন বেডরুমে নিয়ে গিয়ে সুজানকে একদম শুইয়ে দেয়। একটু পর সুজান চোখ মেলে, শিওনের তো হার্টবিট বেড়ে যেতে শুরু করে। শিওন উঠে যাবার সময় সুজান টাই ধরে শিওনকে আরো কাছে নিয়ে আসে। শিওন তো অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলে রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এরপর শিওন দ্রুত বেরিয়ে যায়। সুজানের প্ল্যান এবারও সফল না হওয়ায় সে আফসোস করতে শুরু করে। শিওন বের হয়ে বলতে থাকে ডোপামিন আর এন্ড্রোনিল হরমোনের দ্রুত চলাচলের জন্য হার্টবিটটা হয়তো বেড়ে গেছে, বেশি কিছু না, জাস্ট রিল্যাক্স। আসলে শিওন কোনোভাবেই যেন সুজানের কাছে নিজের কোমল রূপ দেখাতে চাচ্ছে না, হয়তো লজ্জা পাচ্ছে বা সারা জীবন কোনো নারীর সঙ্গের সাথে থাকেনি বলে সে বুঝতে পারছে না যে কিভাবে কি প্রকাশ করতে হয়। পরবর্তী দৃশ্যে আমরা জিটংকে দেখি যে কিনা প্রোগ্রামের প্র্যাকটিস করছিল। তখন সু জাওয়ে কেক নিয়ে আসে জিটং এর জন্মদিন উপলক্ষে। জিটং তো খুবই খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে তোমার মনে আছে আসলে ওয়াং আর শাওতাও আসতে পারেনি, তাই আমি তোমাকে ডাকছিলাম। সু জাওয়ে মোমবাতি জ্বালাতে জ্বালাতে বলে ও আচ্ছা। এরপর সু জাওয়ে জিটংকে উইশ করতে বলে। জিটং তখন উইশ করে আর চোখ বন্ধ করে। তখন সু জাওয়ে বলে আমি আশা করি তুমি তোমার জীবনের সঠিক মানুষকে ভালোবাসা হিসেবে পাও। এই কথা শুনে জিটং এর মন তো খারাপ হয়ে যায়। তখন জিটং জিজ্ঞেস করে সু জাওয়েকে তাহলে আমি তোমার কাছে কি? সু জাওয়ে বলে একজন ভালো বন্ধু, বোনের মতো কাজের পার্টনার। হতে পারে অতীতে আমার কাজকর্ম তোমাকে ভুল দিকে ভাবতে বাধ্য করেছে, যার জন্য সরি। জিটং এর মন তো চরম খারাপ হয়ে যায় এবার, যা দেখে সু জাওয়ে চলেই যাচ্ছিল। কিন্তু জিটং তখন সু জাওয়েকে ডেকে বলে কাজের খাতিরে তার পারফরমেন্স প্র্যাকটিসে হেল্প করতে। কিন্তু সু জাওয়ে বলে আমি আর এই প্রোগ্রামে নেই, তোমাকে একা এখন পারফর্ম করতে হবে, আমার অন্য শিডিউল চলে এসেছে। এরপর সু জাওয়ে চলে যায় আর জিটং মাটিতে বসে পড়ে। সে পুরোপুরি ভেঙে পড়ে, যেটুকু আশা ছিল তাও আজ শেষ হয়ে যায়। বাসায় ফিরে সু জাওয়ে পিয়ানো প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সুর তাল কেটে যাচ্ছিল। তখন সু জাওয়ে ভাবতে থাকে সুজানের সেই কথা, একজন ছেলে আর মেয়ে একসাথে ছিল, সব সুযোগ ছিল, কিন্তু তাদের মধ্যে কিছুই হয়নি। সুজান এটা বলেছিল শিওনের ব্যাপারে ভেবে, কিন্তু সু জাওয়ে ভেবে নেয় এটা সুজান হয়তো তাকেই উদ্দেশ্য করে বলেছিল। সু জাওয়ে তাই আফসোস করছিল কেন কিছু সে করেনি। রাতে সুজান সেই পাখিটার সাথে একা একা কথা বলে।
পাখিটাকে জিজ্ঞেস করে শিওনের যদি তার উপরে এত ফিলিংস না থাকে তাহলে কেন সে প্রকাশ করছে না, নাকি সত্যি শিওন পছন্দ করে না সুজানকে। শিওন বিছানায় শুয়ে চিন্তা করে তার ভাইয়ের কথা, যখন তার ভাইয়া তার মায়ের কানের দুল নিয়ে সুজানকে দিতে বলেছিল ঝো ফ্যামিলির বৌমা হিসেবে। কিছুক্ষণ চিন্তা করে শিওন বাতে নিভিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অন্যদিকে সঙ্গের তো ঘুম হারাম। একের পর এক বাড়ি বিক্রির লোক সঙ্গকে ফোন করতেই থাকে। সঙ্গ এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে আর ফোন করবেন না আমাকে। পরের দিন সকালে সুজান গড়িমড়ি করে উঠে আগে ঘড়ির সময় দেখে। সে ভাবতে থাকে শিওন আবার বেরিয়ে গেল কিনা, কিন্তু এখন অনেক সকাল, তাই সুজান ভাবে শিওন হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। এদিকে সুজান রাতে ঠিক মতো ঘুমাতে পারেনি। এরপর সুজান বের হয়ে দেখে শিওন কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছে। সুজান গিয়ে শিওনের কাজ করা দেখে ইমপ্রেস হয়ে যায় আর ভাবতে থাকে, বাহ, ছেলেটা এত কিছু পারে, কত শান্ত, আর এখন সবজিও কাটছে। এ তো আমার স্বপ্নের প্রেমিক পুরুষ। কিন্তু পরে আবার সুজান নিজেকে সামলে নিয়ে বলে, না না, এরকম হলে চলবে না। আমি কে সেটা আমাকে ভুলে গেলে চলবে না, আমার উদ্দেশ্য ভুলে গেলে হবে না। এরপর সুজান বিভিন্ন স্টাইলে অঙ্গভঙ্গি শুরু করে, কখনো ঘাড় ঘুরিয়ে, কখনো চুল ঝাঁকি দিয়ে, কিংবা কখনো পা তুলে মোটামুটি সিডিউস করার মতো চেষ্টা করে। শিওন কিছুটা বিরক্ত হয়ে বলে, তুমি বরং সোফায় গিয়ে রেস্ট নাও। তখন সুজান বলে, আরে না, আমি তো তোমাকে হেল্প করতে আসলাম। শিওন তখন বলে, কই, দেখছি না তো এমন কিছু, শুধু বসে আছো। এই বলে শিওন কফির বক্স আনতে যায়। সুজান এটা দেখে দ্রুত গিয়ে বলে, আরে না না, আমি তোমাকে হেল্প করব, তুমি টোস্ট সামলাও, আমি কফি দেখছি। এই বলে কফির বক্স সে নিতেই যাবে, কিন্তু শিওন হাত উঁচু করে সেটা ওপরে তুলে রাখে। সুজান তো রেগে যায়, না না, আমি এতটাও শর্ট হতে পারি না, আমি এই বক্স নিয়ে ছাড়বো। বারবার হাত উঁচু করে নেওয়ার চেষ্টা করে সে। শেষ পর্যায়ে এক লাফ দিয়ে বক্স ধরার চেষ্টা করে। শিওন তখন বক্স আলগা করে দেয় আর সুজানকে শক্ত করে ধরে। এতে বক্সের সমস্ত কফি বিন ফ্লোরে, টেবিলে ছড়িয়ে পড়ে। কিন্তু সেদিকে দুজনেই খেয়ালই নেই। এখন দুজন দুজনের এত কাছে যে নিঃশ্বাসের শব্দ তারা শুনতে পাচ্ছে। চোখে চোখ রেখে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে তাদের। রোমান্টিক মুহূর্ত। এরপর আস্তে আস্তে দুজনের ঠোঁট যেন দুজনকেই টানছিল। কিস এবার হয়ে যাবে, একদম তারা কাছে চলে এসেছিল, কিন্তু তখনই কলিং বেল বেজে ওঠে। দুজনে দুজনকে ছেড়ে দিয়ে শিওন দরজা খুলতে যায়। দরজা খুলতে শিওন দেখে তার বড় ভাইয়া আর সুইং এসে হাজির। সুইংকে দেখে শিওন বলে, তোকে না আমি বাসায় ফিরে যেতে বলেছিলাম? বড় ভাইয়া তখন বলে, সে মাঝপথে আবারও পালিয়েছিল। সুইং বলে, আমি পালাইনি, আমি তো স্বাবলম্বী হতে চেয়েছি, শহরে একটা জব খুঁজে নিব তাই। এরপর শিওন তাদের লাগেজ নিয়ে ভেতরে আসতে বলে। সুজান তাড়াতাড়ি নিজেকে একটু গুছিয়ে নিয়ে দ্রুত ভাইয়া আর সুইং এর সামনে গিয়ে হাই বলে। সুজানকে দেখে বড় ভাইয়া খুব একটা অবাক না হলেও সুইং এর হিংসা আবারও বেড়ে যায়। তখন এখানে সুইং একদম ভাবি বলে অভিনয় করে গলে পড়ে, সুজানকে জড়িয়ে ধরতে চায়। কিন্তু শিওন এবার সুইংকে আটকে দিয়ে বলে, আবার কোনো শয়তানি ফাইজলামি প্ল্যান করবি না। সুইং বলে, আরে না না, আমি তো ভাবিকে এই বাড়ি ঘুরিয়ে দেখাবো। এরপর সুজানের হাত ধরে বলে, চলো তোমাকে এই বাড়ি ঘুরিয়ে দেখাই, নতুন নতুন অনেক কিছু তুমি জানবে, চলো উপরে চলো। এই বলে সুজানকে টানতে টানতে উপরে নিয়ে যায়। সুজান হাসি মুখে ভালোই অভিনয় করে, কিন্তু মনে মনে বলে, তোমাকে আমি ভালো করেই চিনেছি। উপরে গিয়ে সুইং বলে, এখানে আগের থেকে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। এরপর সুইংকে শিওনের রুমে ঢুকতেই যাবে, তখন সুজান আটকে দিয়ে বলে, আরে এটা তোমার ছোট ভাইয়ের রুম, এখানে না যাওয়াই ভালো। সুইং তো যাবেই। সুজান বলে, মেয়ে মানুষের ছেলেদের ঘরে না যাওয়াই ভালো, শুধু স্পেশাল মানুষ ছাড়া, প্রাইভেসির ব্যাপার আছে। সুইং জোর দিয়ে বলে, আমি তার বোন। মনে মনে সন্দেহ করে এখানে কিছু একটা হয়েছে, এই জন্য আমাকে সে ঢুকতে দিচ্ছে না। সুজান বলে, তাতে কি, এখন তো তোমরা আর বাচ্চা না। সুইং জোর করেই ঢুকে পড়ে। এরপর এদিক ওদিকে দেখে, বিছানা বালিশ উল্টে স্মেল নেয়, লম্বা চুল খোঁজে, কিন্তু কিছুই সে পায় না। পরে ভাবে শিওন তো সবকিছু টিপ টাপ রাখতে চায়, এই জন্য এত পরিষ্কার। অন্যদিকে ভাইয়া শিওনকে বলে, সুজানের কানের দুল দেখলাম না, যতই মডার্ন হোক না কেন সামান্য দুল পড়তে অসুবিধা হবার কথা না। আর তার উপরে তোমরা এক ছাদের নিচেই থাকছো, এটাও কিন্তু ঝো পরিবারের নিয়ম নয়। শিওন গ্লাসে পানি নিয়ে ভাইয়াকে দিয়ে বলে, আমি এখনো কানের দুল ওকে দেইনি, সুযোগ পাইনি। ভাইয়া তখন তাকে বলে, তোমার দ্রুত সুযোগ বের করে তাকে সেটা দিয়ে দেওয়া উচিত। কথা ঘোরানোর জন্য এখানে শিওন ভাইয়াকে ব্রেকফাস্ট তৈরি করে দেওয়ার জন্য কিচেনের মধ্যে যায়। সেখানে সারা জায়গায় কফি বিন ছড়ানো দেখে ভাইয়া জিজ্ঞেস করে, এখানে কি বিশ্বযুদ্ধ হয়েছিল নাকি? শিওন কল্পনায় তখন তাদের সেই বিশ্বযুদ্ধের স্মৃতি কল্পনা করে। এরপর বলে, আমি দ্রুত পরিষ্কার করে নিচ্ছি। ভাইয়া তো আরো মজা করে বলে, বেশ ভালোই যুদ্ধ হয়েছে তবে। শিওন মাথা নিচু করে পরিষ্কার করতে থাকে, আর এখানে শিওন বেশ লজ্জায় পেয়েছে বোঝাই যাচ্ছে। পরবর্তীতে তারা একসাথে খেতে বসে। খাওয়া শেষ করে যখন উঠে যাবে তখন শিওন সবার প্লেট গুছিয়ে নিচ্ছিল। তখন সুইং বলে, রেখে দাও, আমি ভাবিকে থালা বাসন ধুতে হেল্প করব। শিওন সুজান এই কথা শুনে বেশ শকড হয়ে যায়।
কিন্তু সুজান ভালো করে ব্যাপারটা সামলে নেয়। বড় ভাইয়া বলে, সুইং আমাদের এখন যেতে হবে। কিন্তু সুইং বলে, কেন? আমি ভাবির সাথে সময় কাটাতে চাই, আমাদের ফিলিংস শেয়ার করতে চাই। বড় ভাইয়া বলে, সুইং এখন বাচ্চামি করার সময় না, আর সুজানেরও এখানে থাকাটাও এখন উচিত নয়। সুজান প্রথমে বলে, ছোট বোন যদি থাকতে চায় তাহলে থাকতেই পারে, যদিও সুজান এই প্যারা নিতে আগ্রহী না একদমই। পরে অবশ্য সুজান আর সুইংকে বাড়িতে রেখেই শিওন আর বড় ভাইয়া বেরিয়ে যায়। সুইং তো সুজানের সাথে মিলেমিশে থাকার কথা বলে। এরপর বের হয়ে বড় ভাইয়া বলে, সুইং আসলে বাচ্চামি ট্রিক্স করতে পছন্দ করে, আর সুজান বেশ ধৈর্য সম্পূর্ণই মনে হচ্ছে, আশা করি সামলে নিতে পারবে। শিওন এরপর হাসপাতালে আসে, সঙ্গের সাথে দেখা হয়, কিন্তু সঙ্গের মুড একদম বিগড়ে আছে। শিওন জিজ্ঞেস করে, আজ তোমার মুড এরকম বিগড়ে কেন আছে? সং বলে, আর বলো না বন্ধু, জানি না এই বাড়ি বিক্রি করার এজেন্সি কিভাবে আমার নাম্বার পেয়েছে, কাল থেকে শুধু কলের পর কল এসেই যাচ্ছে। তখন শিওন বলে, নাম্বার বন্ধ রাখলেই তো পারো। সং বলে, আরে নাম্বার বন্ধ রাখলেই হবে নাকি? ডাইরেক্টর কল দিয়ে যদি ইমার্জেন্সি টাইমে না পায়, পরে 3 দিন শাস্তি দিয়ে দেবে। কিন্তু আমি বুঝলাম না, আমি কোথাও বলিনি আমি বাড়ি বিক্রি করব। আমার অ্যাপার্টমেন্টসের বিষয়ে অনলাইনে নিবন্ধন পর্যন্ত করেনি, কিন্তু এরা আমার নাম্বার কোথা থেকে পেল? শিওন বলে, তুমি কাউকে বিরক্ত করেছিলে নাকি শত্রু বানিয়েছিলে? সে এমন করতে পারে। সং বলে, ডিরেক্টর এই কাজ করতে পারে, কিন্তু উনি তো ভালো মানুষ। এর থেকে এক কাজ করো, আমাকে শত্রু খুঁজতে হেল্প করো। শিওন বলে, এর মধ্যে এমন কি হয়েছে যে কাউকে বেশি বিরক্ত করে ফেলেছ, উস্কে দিয়েছ? সং চিন্তা করতে থাকে। এরপর মনে পড়ে উডির সাথেই তো তার ঝামেলা হয়েছিল। এরপর সং বলে, পেয়েছি, এই মেয়ে মানুষ রেগে গেলে যা খুশি তাই করে ফেলতে পারে। এই বলে সং তো চলে যায়। শিওন এবার চিন্তা করতে থাকে সং এর বলে যাওয়া কথা, আর সুইং এর কথা এখানে তার মনে পড়ে যায়। সুজানের সাথে আবার উল্টাপাল্টা কিছু করে না বসে, তাই ফোন বের করে দ্রুত সুজানকে কল করে। সুজান এদিকে মাংস কাটছিল, বেশ কষ্টই করছিল আর কি, আর এটা সুইং দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এক প্রকার মজাই নিচ্ছিল। তখন সুজানের ফোনে শিওনের কল আসে, কিন্তু সুইং ফোনটাকে রিসিভ করে আর বলে, আরে ভাইয়া কেবলতে গেলে, এখনই কল দিলে এত মিস করলে হবে, একটু কম মিস করো। সুজান কিছুটা বিরক্ত হয়। শিওন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, সুজানের ফোন তুই রিসিভ কেন করলি? সুজান কই? এরপর সুইং ফোন বাড়িয়ে দেয় সুজানের দিকে। সুজান বলে সে ব্যস্ত আছে, পরে কথা বলবে। এরপর সুইং কল কেটে দেয়। এরপর সুজান জিজ্ঞেস করে যে এই স্যুপ বানানোর প্ল্যান করলাম, ভালো হবে তো? সুইং তো পাম দিয়ে বলে, আরে একদম পারফেক্ট, তুমি স্যুপ বানিয়ে নিয়ে যাবে, ভাইয়া তার কলিগদের সামনে খেয়ে প্রশংসা করবে। আহা, আমি তো কল্পনায় রোমান্টিক মুহূর্ত দেখতে পাচ্ছি। আহা, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এরপর সুইং স্যুপের মধ্যে বিভিন্ন জিনিস দেওয়ার চেষ্টা করে, কিন্তু সুজান সন্দেহ করে বারবার, আর এই জন্য চেক করে ঠিকমতো দিচ্ছে নাকি উল্টাপাল্টা কিছু দিচ্ছে। সুইংকে বিশ্বাস নেই, উল্টাপাল্টা কখন কি করে বসে। তো স্যুপ প্রায় হয়ে যাবার পর গ্রান ভালো বের হয়। সুজান এরপর চামচ দিয়ে সুইংকে টেস্ট করতে বলে, কিন্তু সে রাজি হয় না। পরে সুজান টেস্ট করে, বেশ ভালোই হয়েছে। এরপর একটা টিফিন বক্সে রেডি করে। সুইং ট্যাক্সি কল করে আসতে বলে। সুজান শেষ মুহূর্ত পর্যন্ত টিফিন বক্স আগলে রাখে, যাতে সুইং কিছু মেশাতে না পারে। এরপর সুইংয়ের ডাকা ট্যাক্সি করে সুজান বেরিয়ে পড়ে। সুইংকে যেতে বললেও সুইং বলে, তোমাদের রোমান্টিক মুহূর্ত আমি নষ্ট করতে চাই না। সুজান তাই একাই যায়, আর যাওয়ার আগে ধন্যবাদ দিয়ে যায়। কিন্তু সুজান বেরিয়ে যাবার পর সুইং বলে, আশা করি লাক এতটা ভালো হবে না তোমার, সরি। রাস্তায় ট্যাক্সিতে সুজান আনন্দে যাচ্ছিল, হঠাৎ গাড়ির সামনে একটা মহিলা পড়ে যায়। সে অভিনয় করে অনেক ব্যথা পেয়েছে। মহিলা দাবি করে ক্ষতিপূরণ। ড্রাইভার আর সুজান বেরিয়ে আসে, আর এই সুযোগে একজন মুখ ঢেকে এসে সুপে লবণ ঢেলে দিয়ে যায়। পরে কেস মিটে গেলে সুইংকে কল করে জানায় কাজ হয়ে গেছে। এরপর হাসপাতালে সুজান সারপ্রাইজ দিতে চলে আসে। শিওন তো অবাক হয়ে যায়, চিকেন স্যুপ এনেছে, সে এত পরিশ্রম করেছে তার জন্য। এরপর সুজান বের করে খাবারের জন্য রেডি করে। তখনই সং এসে যায়। চিকেন স্যুপ দেখে সে লোভ সামলাতে না পেরে মুখে নিতেই সে ফেলে দেয়। এত লবণ যে খাওয়া যাবে না। সুজান লজ্জায় পড়ে যায়। পরের দৃশ্যে আমরা সুজানকে বাসায় আসতে দেখি। সুইং অপেক্ষা করছে অপমান কেমন হলো জানার জন্য। সুজান উদাস মনে বলে, আরে স্যুপ লবণ পড়ে গেছে, তোমার ভাইয়া খেতেই পারেনি। সুইং মনে মনে খুশি হয়, কিন্তু মুখে তো আফসোস করে বলে, থাক, কষ্ট পায় না, তুমি কষ্ট করে বানিয়েছো এটাই অনেক। সুজান বলে, কিন্তু হিসাব মিলল না, আমি সেসব অবধি টেস্ট করেছিলাম, কোনো সমস্যা ছিল না। এবার সুজান আস্তে আস্তে সুইং এর দিকে এগিয়ে বলে, আসলে কি হয়েছে সত্যিটা বলো। সুইং না জানার ভান করে।
সুজান বলে, আমি কিন্তু অভিনেত্রী, আর আমার সামনে এত বাজে অভিনয় করে লাভ নেই। আমি বুঝতে পারছি যখন ট্যাক্সিতে মহিলা অ্যাক্সিডেন্ট করে তখন কাজ করেছো কাউকে দিয়ে। সুইং এখনও অস্বীকার করে। এরপর সুজান কাছে বসে হাত ধরে বলে, দেখো আমরা একটা ফ্যামিলি, আশা করব আমাকে ক্ষতি করতে গিয়ে ভাইয়াকে কষ্ট দেবে না। সুইং এবার বোঝার অভিনয় করে, কিন্তু সুজান যখন সব বলে উপরে চলে যায় তখন সুইং বলে, আমার খেলা এখনও শেষ হয়নি। এরপর সিন শিফট হয় উডির ফ্ল্যাটে। উডি চুপচাপ তার ফ্ল্যাটে ঢোকে, শব্দ না করে কাজ করার চেষ্টা করে, এমনকি আলো জ্বালায় না। আস্তে করে রুমে এসে নিঃশব্দে পানি খেতেই যাবে তখনই সং এসে নক করে। প্রথমে উডি ভাবে খুলবে না, কিন্তু পরে বিরক্ত হয়ে দরজা খুলে বলে, কি সমস্যা তোমার? আমি বলেছি আমাদের মধ্যে কিছু হবে না, প্লিজ আমাকে আর বিরক্ত করতে আসবে না। এটা বলেই মুখের উপরে দরজা বন্ধ করে দেয় সে। সং এতে মন খারাপ করে চলে যায়। উডি এবার রেস্টুরেন্টে জুলি আর সং এর কথাবার্তা কল্পনা করে আর বলে, আমি তোমার এই আচরণ মানতে পারবো না, তাই তোমার থেকে দূরে থাকাই আমার জন্য ভালো হবে। পরের দৃশ্যে দেখা যায় শিওন বাড়িতে আসে। সুজান তো তখন গিয়ে রোমান্টিক স্টাইলে রাস্তা আটকায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার হার্ট কি দ্রুত লাফাচ্ছে? সেও নিজেকে কন্ট্রোলে রাখে। এরপর কিচেনে রান্না করার সময় সিরিয়াস করতে চলে আসে সুজান। এসে শিওনকে পেছন থেকে জড়িয়ে ধরে, এরপর ঘুরিয়ে দাঁড় করিয়ে বুকে মাথা রাখে। শিওনের হাত কাঁপছে দেখে সুজান হাত নিয়ে নিজের কোমরে রাখে। এরপর রাতে বাগানে দাঁড়িয়ে সুজান শিওনকে বেবিও বলে ডাকে। শিওন তো অবাক। এরপর দুজনে কাছে আসে, জড়িয়ে ধরে কিস করতেই যাবে, তখনই সুইং এসে বলে, আজ কি সুন্দর রোমান্টিক ওয়েদার, ভাইয়া একটা ভালো মুভি আছে, আসো দেখব। সুজান আর শিওন আর কি করবে, তখন দুজন দুজনকে ছেড়ে দেয়। এদিকে মুভি দেখতে এসে সুইং নিজেই ঘুমিয়ে যাচ্ছে, কিন্তু বাকিরা চোখ বড় বড় করেই মুভি দেখছে। মুভি শেষ হবার পর শিওন উঠে গুড নাইট বলে চলে যায়। সুজান উঠে সুইং এর ঘাড় ধরে বলে, গুড নাইট, ঘুমিয়ে পড়ো। সুইং তো ভাবে এটা কি হলো, এরপর নিজেও টিভি অফ করে ঘুমিয়ে পড়তে রুমে যায়। এরপর আমরা দেখতে পাই রাতে সুজান শুয়ে এপাশ ওপাশ করতে থাকে, কিন্তু তার ঘুম আসে না। এরপর ফোন বের করে শিওনকে সে মেসেজ করে, বেবি তুমি কি ঘুমিয়ে গেছো? শিওন না লিখে জবাব দেয়। সুজান বলে, তাহলে কি আমাকে মিস করছো? শিওন বলে, হ্যাঁ, তবে এখন ঘুমিয়ে পড়ো। সুজান এবার ডেটে যাবার অফার করে। শিওন বুঝতে পারে না এখন কিসের ডেট। এরপর সুজান বলে, চিলেকোঠার পাখির ঘরে ডেটে চলো। তখন দুজনে রুম থেকে চুপি চুপি বের হয় চিলেকোঠার ঘরে যাবার জন্য। তারা শব্দ করে না যদি সুইং জেগে যায়। আর এখানেই এই পর্বটা শেষ হয়ে যায়। তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই সুজান আর শিওন চুপি চুপি চিলেকোঠার ঘরে গিয়ে পাখির সাথে বসে আড্ডা দিচ্ছিল আর নিজেরা রোম্যান্স করছিল। তারা নিঃশব্দে এটা করার চেষ্টা করে যাতে সুইং না জেগে যায়। আবার দুজনেই এখানে বেশ রোমান্টিক মুডে ছিল। সুজান জিজ্ঞেস করে, তোমার কোথায় যাওয়ার ইচ্ছা আছে? শিওন জবাব দেয়, তোমার সাথে যে কোনো জায়গায়। সুজান এই কথা শুনে তো বেশ খুশি হয়ে যায় আর সে শিওনের ঘাড়ে মাথা রাখে। তো পরের দিন সকালে শিওন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট তৈরি করে একদম সুজানের রুমে নিয়ে আসে। সুজান তখনও ঘুমাচ্ছিল। সুজান ঘুম থেকে উঠে শিওনের আনা ব্রেকফাস্ট দেখে অনেক রোমান্টিক ফিল করে। এরপর শিওনকে খাইয়ে দিতে বলে। শিওন খাইয়ে দিতে থাকে। তারপর হঠাৎ দুজনেই দরজার দিকে তাকায়। ভয় পেয়ে যায় যে আবার সুইং না এসে পড়ে। সুজান বলে, আমার তো সবসময় সুইংকে নিয়ে আতঙ্ক লাগে, এ কখন কোথা থেকে এসে পড়ে। শিওন বলে, আমি ওর সাথে কথা বলবো। সুজান তখন বলে, থাক, দরকার নেই, ও বাচ্চা মানুষ, মজা করতে ভালোবাসে, ওর মজা নষ্ট করার দরকার নেই। পরবর্তীতে আমাদের একা থাকার দরকার হলে আমরা না হয় বাড়িতে বা আমার ফ্ল্যাটে থাকবো। শিওনও সহমত প্রকাশ করে। এরপর সুজান আবার জিজ্ঞেস করে, আমরা তো এখনো সেভাবে ডেটেই যাইনি, আমরা একটা ডেটে যেতে পারি, আর তোমার তো উচিত আমাকে ডেটে যাবার জন্য বলা, এটা আমাদের ফর্মাল ডেট হবে। শিওন কিছুটা ঘাবড়ে যায়, কারণ তার এই বিষয়ে কোনো ধারণাই নেই। তবু সে সুজানের কথাই রাজি হয়ে যায়। শিওনের পর হাসপাতালে গিয়ে সঙ্গের থেকে টিপস নিতে যায়। সঙ্গে জিজ্ঞেস করে, ঠিক কি ধরনের ডেটে নিয়ে গেলে মেয়েরা খুশি হবে। সং বলে, দেখো, আগে যদি আমাকে জিজ্ঞেস করতে আমি তোমাকে অনেক টিপস দিতে পারতাম, কিন্তু এখন আমার যে অবস্থা আর মনের যে পরিস্থিতি, তাতে আমি তোমাকে কোনো টিপস দিতে পারছি না। শুধু এটাই বলতে পারি, যা বললাম আর কি, সম্ভব না। এই বলে সং উঠে যায়। শিওন এখানে ভাবতে থাকে এখন সে কিভাবে কি বুদ্ধি পায়। অন্যদিকে সুজান গিয়ে উডির অফিসে এটা নিয়ে আলাপ করে। উডি জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে এখন কি সব সিরিয়াস হয়ে গেছে? সুজান বলে, এক প্রকার তাই। আচ্ছা, শিওন ডেটে নেওয়ার জন্য কোথায় নিতে পারে? তার টাইপ তো আবার শান্ত স্বভাব, ঠিকভাবে সবকিছু করতে পারবে। উডি আস্তে করে বলে, প্রথমবার ভুল হলে সেভাবে নেওয়ার কিছু নেই, ভুল হতেই পারে।
সুজান আবার একা একাই বলে শিউন কি ডিনার ডেটে নেওয়ার জন্য রেস্টুরেন্ট বুক করবে কিংবা অন্য কিছু। উফ, আমি তো ভেবেই পাচ্ছি না। এখানে সুজানের এক্সাইটেড অনুভূতি আসলে উডি নিতে পারে না, কিভাবেই বা নেবে। সদ্য মন ভাঙা মানুষ তার সামনে আরেকজন, তাও আবার তার কাছে মানুষের রোমান্টিকতা দেখলে মন তো খারাপ লাগবেই। তাই উডি কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে সুজানকে তার কেবিন থেকে বের করে দেয়। যদিও সুজানের কথা এখনো শেষ হয়নি, তাও কিছু করার নেই। এরপর দেখা যায় উডি তার ফ্ল্যাট বিক্রি করে দেওয়ার জন্য লোক খুঁজেছিল, তারাই ফ্ল্যাট হ্যান্ডওভার নিতে তার টাকা পয়সা লেনদেন করার ব্যাপারে কথা বলতে আসে। দুই দলে মাঝামাঝি একটা দাম ঠিক হয় ফ্ল্যাটের, যাতে উডি আর অপরপক্ষ রাজি হয়। এরপর তারা যখন ডকুমেন্টস সই করতে যাবে তখন দরজায় সং মাতাল অবস্থায় এসে ধাক্কা দিতে থাকে, বারবার বলতে থাকে উডি দরজা খোলো, আমি সরি, ক্ষমা চাইতে আসছি, একবার দরজা খোলো, কথা শোনো। এসব কাণ্ড দেখে ফ্ল্যাট কেনার লোকেরা বিব্রত হয়ে যায়। তারা এখানে বলে পরে কোনো একটা সময় আসবে, কিন্তু উডি বলে এখনই সই করে সব মিটমাট করতে চায়। এরপর দুই পক্ষ দ্রুত সই করে দেয়, বাকিটা পরে হবে বলে তারা চলে যায়। উডি এদের এগিয়ে দেয় আর দরজা দিয়ে দুজন পুরুষকে বেরিয়ে যেতে দেখে সং অবাক হয়ে জিজ্ঞেস করে এরা কারা, তোমার রুমে কি করছিল? উডি বলে এসব তোমার দেখতে হবে না। সং তখন বলে এসব কথা বাদ দাও, কথা হচ্ছে আমি সত্যি তোমাকে পছন্দ করি, অনেক পছন্দ করি, আমাকে একবার বিশ্বাস করো আর সুযোগ দাও। উডি বলে আমি মাতাল কারো কথা বিশ্বাস করি না। এরপর মুখের উপরে দরজা বন্ধ করে দেয়, কিন্তু সং মাতাল অবস্থায় দরজার বাইরে বসে পড়ে আর সারা রাত সেখানে বসেই ঘুমায়। সকালে ঘুম ভাঙলে সং নিজেকে উডির ফ্ল্যাটের দরজার সামনে আবিষ্কার করে। তখন চিন্তা করে রাতে কি উল্টাপাল্টা কিছু করেছে কিনা। এরপর দরজা নক করবে ভাবে, কিন্তু তা না করে শুধু সরি বলে চলে আসে। সে এদিকে হাসপাতালে কাজের ফাঁকে ইন্টারনেটে বিভিন্ন ডেটিং প্লেস আর টিপস খুঁজতে থাকে, আর কেউ এখানে আসলেই কাজে খুব মনোযোগী দেখায়, আর এমনি সময় সে ইন্টারনেটে এসব খুঁজতে থাকে। এদিকে সং সাইকেলিং করে আসার সময় বিল্ডিং এর গেটে উডি আর সেই ফ্ল্যাট কেনা কোম্পানির লোকেদের সাথে কন্ট্রাক্ট নিয়ে তর্ক করতে থাকে, কারণ কন্ট্রাক্টে অনেক কিছুই ছিল যা সব উডি পড়তে পারেনি। এখন আবার নতুন করে কন্ট্রাক্ট সই করতে চায়, কিন্তু এটা সম্ভব না। তখন উডি কন্ট্রাক্ট বাতিল করতে চায়। তখন কোম্পানির লোকেরা বলে এতে করে ডিপোজিটের 5 গুণ টাকা বেশি ক্ষতিপূরণ লাগবে, তাই উডি তাকে কোর্টে দেখে নেবে বলে। এরপর উডি চলে গেলে সং শুধু লোকটার নেমপ্লেটের নাম দেখে রাখে, হয়তো সে কিছু একটা করবে। অন্যদিকে পার্কে বসে একটা রোমান্টিক সাইটে ডেটিং টিপস দেখতে থাকে শিওন। দুই নার্সের কথোপকথন শুনতে পায়, যাদের একজন বলে সে নাকি ব্রেকআপ করবে কারণ তার বয়ফ্রেন্ড সিরিয়াস নয়, ডেটিং এ গেছে তাও নাকি কোনো সাইট থেকে টিপস নিয়ে, নিজের কোনো বুদ্ধি নেই। এই কথা শুনে শিওন তো ঘাবড়ে যায়, ফোন পকেটে ঢুকিয়ে রাখে আর তাকিয়ে দেখে এদিক ওদিক। অন্যদিকে সুজান কোন ড্রেস পরে ডেটে যাবে সেই চিন্তায় পাগল হয়ে যায় আর উডিকে ফোন করে বিরক্ত করতে থাকে। উডি বলে যা খুশি একটা পরে যাও, কিন্তু সুজান জোর করতে থাকে, এমনকি বলে একটা ভালো ড্রেস নাই, চলো শপিং এ যাই, অনেক দিন হয় আমরা শপিং এ যাই না। উডি জিজ্ঞেস করে শিওন তোমাকে কোথায় ডেটে নিয়ে যাবে, কিছু বলেছে? সুজান বলে তা বলেনি। উডি উত্তর দেয় তাহলে কিভাবে বুঝবে কোনটা পড়লে ভালো হবে? এর থেকে যা ভালো লাগে তাই পরে যাও, আমি অনেক ব্যস্ত আছি, পরে কথা হবে। সুজান তো আপসেট হয়ে যায় উডির এমন আচরণের জন্য। উডি এরপর তার উকিল মিস্টার গাওয়ের সাথে কথা বলতে যায়। মিস্টার গাও সব কন্ট্রাক্ট পড়ে দেখে বলে সমস্যা আছে, এখন এর জন্য তো একটু ঝামেলা করতেই হবে। উডি জিজ্ঞেস করে আমি কি এদের নামে ফ্রড কন্ট্রাক্ট কেস করতে পারবো? মিস্টার গাও বলে আমি প্রথম শুনানির জন্য একটা ডেটের ব্যবস্থা করছি। এরপর মিস্টার গাও কল দিয়ে এই ব্যাপারে আলাপ করতে গিয়ে শুনে কেস সলভ হয়ে গেছে। এরপর উডি বিল্ডিং এ ফিরে এসে দেখে মালামাল তোলা হচ্ছে। সে লিফটে উঠে বাটন 4 প্রেস করে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে মিস্টার গাও বলে মিস্টার শাওয়াং সং কোম্পানির সাথে ডিল করে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে আর উডির সাথে কন্ট্রাক্টের ক্যান্সেল করিয়েছে। এতে সং এর একটা বড় অ্যামাউন্টও লস হয়েছে। সিন বর্তমানে আসে উডি এবার সং এর ফ্ল্যাটে যায়, সেখানে অন্য মালামাল তোলা হচ্ছিল। কোম্পানির লোক উডিকে দেখে বলে সং এর সাথে দেখা করতে এসেছেন, উনি তো অনেক আগেই বেরিয়ে গেছেন। উডি সেখান থেকে বেরিয়ে সং এর সাথে ঘটা তার রোমান্টিক মজার মুহূর্ত কল্পনা করতে থাকে আর মন খারাপও করে। অন্যদিকে সংকে দেখা যায় সে ভ্যানে করে 6-7টা লাগেজ আর প্রিয় সাইকেল নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। ভ্যানওয়ালা প্রশ্ন করে আপনি কোথায় যাচ্ছেন আর এত কম লাগেজ কেন? সং বলে আমি শুধু এই দুঃখের জায়গা থেকে দূরে যেতে চাই, তাই ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি আর বড় বড় ফার্নিচার ইলেকট্রনিক জিনিস ফ্ল্যাটেই পড়ে আছে। এর মধ্যে ভ্যানের চাকা লিক হয়ে যায়, ভ্যানওয়ালা মাঝপথেই নামিয়ে দিতে চায়। সং জিজ্ঞেস করে এই চাকা তিনি ঠিক করতে পারবে কিনা এখন। ভ্যানওয়ালা বলে এখনো 5 মাইলে দূরে দোকান, তাই এখানেই নেমে যান। আর কি করা, সং মাঝপথে সব নামিয়ে বসে থাকে। এরপর মালামাল বহন কোম্পানিতে ফোন দেয়, কিন্তু তারা যখন লোকেশন চায়
তখন সং চিন্তা করে আসলেই তো আমি এখন কোথায়। এরপর সং চিন্তা করে উডির সাথে ঘটা অতীতের তিক্ত অভিজ্ঞতা আর স্মৃতিগুলোকে। এরপর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায় আর সঙ্গের সব লাগেজ ভিজে যেতে থাকে, সাথে সং নিজেও ভেজে। তখন হঠাৎ কে যেন সঙ্গের মাথায় ছাতা ধরে। সং ঘুরে তাকিয়ে দেখে সেটা উডি। উডি ছাতা নিয়ে সঙ্গকে আগলে বলে আমার সাথে বাড়িতে ফিরে চলো। এদিকে বাইরে ঝুম বৃষ্টি দেখে সুজান এবার শিওনকে খোঁচা মেরে বলে আজকে তো তুমুল বৃষ্টি হচ্ছে, কোথাও যাবারই উপায় নেই, এমনকি ডেটেও না। শিওন কিছুটা লজ্জা পেয়ে যায়। এরপর সুজান পাখিটাকে দেখে বলে এটা আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে, ছেড়ে দেওয়া যায় না? শিওন বলে হ্যাঁ, ছেড়ে দেওয়া যায়। এর থেকে মনে পড়লো সামনের ছুটিতে ফ্রি থাকলে আমরা লেক সাইডে ঘুরতে যেতে পারি ডেট হিসেবে। সুজান রাজি হয়ে যায় এতে, কিন্তু এদিকে এসব কথা আড়ি পেতে শুনতে থাকে সুইং। এবার তো মনে হচ্ছে সে নিশ্চিত আবার কোনো প্ল্যান করতে চলেছে। এরপর শিওন আর সুজান পাখিটাকে নিয়ে লেক সাইডে যায়। কোথায় পাখিটাকে ছাড়লে ভালো হয় সুজান ভাবতে থাকে, কিন্তু হাই হিল পরে আসার কারণে তার হাঁটতে সমস্যা হচ্ছিল। শিওন বলে তুমি লেক সাইডে ঘুরতে এসেছো হাই হিল পরে? সুজান বলে এটা আমাদের প্রথম ডেট, একটু স্পেশাল ড্রেস আপ তো করতেই হয়। শিওন এবার সুজানকে কোলে করে নিয়ে যায়। সুজান একটু অবাক হয়, আবারও তার রোমান্টিক ফিল হতে থাকে আর সে লজ্জাও পায়। শিওন এই ভাব দেখে মুচকি হাসি দেয় আর তাদের উপরে গাছ থেকে শুকনো পাতা পড়তে থাকে, যেটা কিনা খুবই সুন্দর লাগে। এরপর একদম লেকের পাশে এসে সুজানকে সে নামিয়ে দেয়। এবার দুজনে খাঁচা থেকে পাখিটাকে বের করে উড়িয়ে দেওয়ার প্ল্যান করে। এরপর একই সাথে দুজন ধরে সেটাকে উড়িয়ে দেয়। সুজান পাখিটার উড়ে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। পাখিটা এখন মুক্ত, শান্তি খুঁজে পাবে। সুজানের মন খারাপ, তখন সে শিওনকে বলে আচ্ছা প্রিয়, তুমিও কি একদিন আমার উপর বোরিং ফিল করবে আর আমার থেকে মুক্তি চাইবে? এরপর একদিন পাখিটার মতো দূরে উড়ে হারিয়ে যাবে? শিওন বলে পাখিটা তার ঘরকে মিস করছে, তাই সেখানে ছুটে যাচ্ছে। আর আমার কাছে তুমি আমার হবু স্ত্রী, যেখানে তুমি আছো আমার ঘরও সেখানে, তাই উড়ে গেলেও তোমার কাছেই আসবো। এরপর তারা আবারও রোমান্টিক মুড নিয়ে কিস করতে যায়। আর তখনই ঝোপের আড়াল থেকে সুইং বের হয়ে বলে তোমরা কিভাবে পারলে আমাকে না ডেকে পাখিটাকে ছাড়তে? এই অবস্থা দেখে শিওন আর সুজান তো একেবারে আপসেট হয়ে যায়। এরপর তারা আর কি করবে? লেক সাইডে ঘুড়ি ওড়ানো, বেলুন ওড়ানো, স্ন্যাক্স আইটেম খাওয়া, ছবি তোলা, সাইকেল চালানো সহ অনেক মজা করে। কিন্তু সুইং বারবার থার্ড হুইলের মতো শিওন আর সুজানের মাঝে ঝামেলা করতে চলে যায়। শিওনও বুদ্ধি করে পাশ কাটিয়ে যায়। সুইং যেভাবে হিংসা করে সেভাবে তো এক্স প্রেমিক প্রেমিকাও হিংসা করে না। এরপর সারাদিন এভাবে লাফালাফি করে রাতে তারা বাড়ি ফিরে আসে। সুইং গাড়িতেই ঘুমিয়ে পড়ে। সুজান তখন সুইংকে ডাকতে নিষেধ করে, কারণ সারাদিন অনেক লাফালাফি করেছে মেয়েটা। শিওন তখন সুইংকে কোলে করে আস্তে করে রুমে শুইয়ে দেয়। সুজান কম্বল জড়িয়ে দেয়। এরপর দুজনে সোফা এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আর বলে অবশেষে দিনটা শেষ হলো। সুজানের আবারও খিদে পেয়ে যায়। শিওন তখন মিডনাইট নাস্তা বানাতে চলে যায়। যদিও সুজান হেল্প করতে চায়, কিন্তু শিওন তাকে ঘুমাতে বলে কিছুক্ষণ। সুজান তো এটা শুনে আবারও রোমান্টিক ফিল করে আর লজ্জা পায় একটু। তবে সবসময় মনে রাখবে, জুয়া এমন একটা ফাঁদ যা শুধু তোমাকেই নয় তোমার পুরো পরিবারটাকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই কিছুক্ষণ পরে এই ভিডিওতে বিজ্ঞাপন এলে 30 সেকেন্ড স্কিপ করে মূল ভিডিওতে চলে যেতে পারো। সুজানে ঘুম ভাঙার অপেক্ষায় শিওন অপেক্ষা করতে থাকে। ঘুম থেকে উঠে শিওনকে এভাবে দেখে সুজান হালকা হাসি দেয়। এরপর শিওন বলে চলো খেয়ে নেই। সুজান দেখে টেবিলে খাবার ভর্তি। লাফ দিয়ে উঠে টেবিলে গিয়ে বলে এত খাবার, আমি ভাবতেই পারিনি এত সুন্দর রান্না পারো, জানতামই না। এরপর তারা খাওয়া শুরু করতে যাবে, তখনই কারেন্ট চলে যায়। তখন শিওন অনেকগুলো মোমবাতি এনে টেবিলে রাখে। তারা না চাইতেও ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যায়। সুজান খেতে শুরু করে আর শিওন তার দিকে তাকিয়ে থাকে আর সেদিনের কথা চিন্তা করে, যেদিন হাসপাতালের রাতে সুজান এভাবে খাবার এনে সিরিয়াস করে স্টাইলে অফার করেছিল। শিওন এখানে হেসে দেয় এসব কথা ভেবে। সুজান জিজ্ঞেস করে হাসির কি হলো? এরপর শিওন বলে সেদিনের ঘটনা তার এখনো মনে আছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে তারা একটা মোমবাতি নিয়ে বারান্দায় যায়। রাতের আকাশে অনেক তারা জ্বলজ্বল করছে, বেশ রোমান্টিক পরিবেশ। এর মধ্যে হঠাৎই একটা তারা খসে পড়তে দেখে সুজান আর তাড়াতাড়ি উইশ করতে যায়। শিওন বলে ওইটা প্লেন, কিন্তু সুজান বলে যাই হোক তুমি চোখ বন্ধ করে উইশ করো। সুজান উইশ করে আমার প্রিয় যেন সবসময় আমাকে ভালোবাসে, সারা জীবন যেন আমারই থাকে। আর শিওন তার দিকে তাকিয়ে থাকে। উইশ করে সুজান শিওনের হাত ধরে আর ফাইনালি তাদের মধ্যে কিস হয়, কোনো প্রকার বাধা ছাড়াই।
ব্রেকিং নিউজ, মেলবেট এখন শার্লিন চোপড়ার সাথে যুক্ত হয়েছে, তাই তৈরি থাকো বাজি ধরা মজায়, যেখানে পাবে বড় বড় বোনাস 100% পর্যন্ত। আর শুধু যোগ দিলে পাচ্ছ ফার্স্টে ফ্রি লাকি স্পিন। কেন মেলবেট? খুবই সহজ, নতুন হলেও চিন্তা নেই। ম্যাচ প্লেয়ার্স আর সবকিছুতেই বাজি ধরো, জিতলে টাকা দ্রুত পাবে ইউপিআই, ফোনপে এবং জিপি দিয়ে। এটা সম্পূর্ণ নিরাপদ, তোমার তথ্য থাকবে একদম সুরক্ষিত, আর 24 ঘন্টা কাস্টমার সার্ভিস তো আছেই, সাথে বোনাস অফার চলছে সবসময়। আজ আমার প্রোমো কোড দিয়ে 100 টাকা জমা দাও আর পেয়ে যাও 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। তো দেরি কিসের, মেলবেটে ঢুকো, বাজি ধরো আর বড় জয় লুফে নাও। তো এর পরের দিনে দৃশ্য দেখানো হয়, একদিকে শিওন, অন্যদিকে সং। দুজনেই ঘুম থেকে উঠে যায়, যে যার মতো ফ্রেশ হয়ে যায় আর যার যার স্টাইলে ব্রেকফাস্ট বানিয়ে রেডি হয়ে হাসপাতালে যাবার জন্য চলে যায়। সুজান তখন ঘুম থেকে উঠে ফোনে মেসেজ পায় ব্রেকফাস্টের টেবিলে রাখা আছে। এরপর রাতের কথা কল্পনা করে। তারা কিস করতে করতে কারেন্ট চলে আসে আর দ্রুত স্বাভাবিক হয়ে নেয়। এরপর শিওন বলে অনেক রাত হয়েছে, দ্রুত ঘুমাতে যাও। গুড নাইট বলে সে চলেই যাচ্ছিল, তখন সুজান ডাক দিয়ে শিওনের ফোন চায় আর বলে আমি তোমার নাম হানি দিয়ে সেভ করেছি, তোমারও এমন করা উচিত। এরপর নিজের নাম বেইবেই দিয়ে সেভ করে দেয়, বেইবেই ও ডাক নাম। এরপর তারা গুড নাইট বলে চলে যায়। এসব স্মৃতি কল্পনা করে সুজান আরও শিহরিত হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় সুজান ফোনে কথা বলছে, তার একটা ফ্যান মিটিং করতে হবে, কিন্তু সুজান বলে তার হয়তো সময় হবে না। এরপর সুইং এর দিকে তাকালে দুজনেই জোর করে হেসে দেয়। এরপর সুজান ভাবে আরে সুইং তো সুজাওয়ের ফ্যান, তাহলে ওর সাথে আজকে তার দেখা করিয়ে দিই। তাই ফোনে বলে আচ্ছা আমি আসবো, আর আমার সাথে আমার একটা বন্ধুও আসবে। এবার সুইং কাছে এসে জিজ্ঞেস করে তুমি কি এখনো সেই কমবয়সী ছেলের সাথে ডেটে যাবে? সুজান মজা করে বলে যাবই তো। সুইং এখানে রেগে গেলে সুজান মজা পায় আর বলে আজ তোমাকে ফ্যান মিটিং এ সুজাওয়ের সাথে দেখা করিয়ে দেব। সুইং তো বিশ্বাসই করতে পারে না, কিন্তু পরে সুজান বলে অবশ্যই দেখা করাবো আজ। এরপর তারা দুজনে স্টুডিওতে যায়। সুইং অনেক খুশি। সুজান বলে আমার সাথে পেছনের দিক দিয়ে আসো, আমি ডিরেক্টরকে বলে ব্যবস্থা করে দেব। এরপর তারা দুজন ব্যাকস্টেজে সুজাওয়ের মেকআপ রুমে যায়। সুজান বলে বেশি এক্সাইটেড হবে না, কথা বলতে গিয়ে ঘাবড়ে যাবে না। এরপর সুজান গিয়ে সুজাওকে ডাক দেয় আর সুইং এর সাথে পরিচয় করিয়ে দেয় বোন হিসেবে। সুইং তো শুধু হাই বলেই গলে যায়, আর কোনো কথাই বলতে পারে না। সুজান এদিকে সুজাওয়ের অ্যাসিস্ট্যান্টকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার তার। সুজাওয়ে বলে সে আর কাজ করবে না, রিজাইন নেবে। ভালো কাউকে পেলে আমাকে জানিও, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি কাজে রাখবো। এরপর সুজাওয়ের পারফর্ম টাইম আসে আর সে চলে যায়, আর সুইং তো এখানে শুধু তাকিয়েই থাকে। এদিকে শিওন মিটিং থেকে বের হয়ে সুজানকে মেসেজ করে, এখন কি করছে জানতে চায়। সুজান বলে সুইংকে নিয়ে একটা ফ্যান মিটিং অ্যাটেন্ড করতে এসেছি। শিওনের পর ডিনার করতে যেতে অফার করে। সুজান রাজি হয়ে যায়। সুইং তখন সুজাওয়ের পোস্টারের সাথে সেলফি তুলছিল। এরপর চুপি চুপি দেখতে আসে সুজান কার সাথে চ্যাট করছে। সরাসরি জিজ্ঞেস করে কার সাথে মেসেজিং করো। সুজান তো ফোন নিয়ে সুইং এর চোখের মধ্যেই ঢুকিয়ে দিয়ে বলে তোমার ভাইয়ের সাথে এই দেখো ভালো করে, তোমার ভাই এটা। সুইং এবার সরে যায়। কল আসে, এই জন্য বাইরে গিয়ে কথা বলে। সুজান মেসেজিং শেষ করে ফ্যান মিটিং এ যাবার জন্য বের হয়, তখন শুনতে পায় সুইং তার দাদির সাথে কথা বলছে। সুজান আজ ফ্যান মিটিং এ নিয়ে এসেছে, সুজাওয়ের সাথে দেখা করিয়েছে, বোন পরিচয় দিয়েছে, আমি অনেক খুশি। তখন দাদি বলে তাহলে তার সাথে ঝামেলা না বাড়িয়ে মিটমাটের ব্যবস্থা করো। সুইং বলে সেটা নিয়ে আমি ভাবছি। এটুকু শুনে সুজান খুশি হলেও পরে সুইং বলে আরো অনেক টেকনিক করে আমি জ্বালাবো সুজানকে। এটা শুনে সুজানের মুখের হাসি গায়েব হয়ে যায় আর তার আপসেট হয়ে যায়। তো এর মধ্য দিয়ে এই পার্টটা এখানে শেষ হয়ে যায়। আশা করছি আজকের পর্বটা ভালো লেগেছে। সুইং পরে আর কি করে আর সুজানি বা কিভাবে সামলায় এইসব বিষয়, এসবই জানতে পারবে পরের পর্বে। তো দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে মনে রাখো। शाम सवेरे देखो दिन तो कितना सुंदर